বার্ডস পার্ক এবং প্রিমায়ান্তস মনেস্ট্রি থেকে বেরিয়ে এবার আমরা যাব বেলিং এর সব থেকে ফেমাস একটা জায়গা, যেটা হলো গ্লাস ব্রিজ বা স্কাই ওয়াক। আমাদের পৌঁছতে খুব বেশি একটা সময় লাগেনি, বাট যেখানে কার পার্কিং আছে সেই জায়গা থেকে খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আসলে শুধু কার পার্কিং নয়, এই যে লোকেশনটা যেখানে স্কাই ওয়াকটা আছে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। দুপুর হয়েই গেছিল, সেই জন্য আমরা বেশি সময় নষ্ট না করে সোজা চলে যাই টিকিট কাউন্টারের দিকে, যেখানে পার পার্সন টিকিটের মূল্য 100 টাকা করে। ऑनलाइन सिस्टम है? ऑनलाइन सिस्टम नहीं है। अच्छा, कैसा सर? 6 आदमी है ना? 6 आदमी। 6 सब बड़ा आदमी का सभी का है। ओके सर, थैंक यू। টিকিট কেটে সামনের দিকে এগিয়ে গেলে পড়ে সিঁড়ি। এই সিঁড়ি থেকে উপরে উঠলেই আমরা পাবো গ্লাস ব্রিজ। আমি নাই তো ঘেরা তো কি হয়েছে? তবুও তো মানুষ অ্যাক্সিডেন্ট না, খালি পায়। আরে জুতা পরেই উঠে যাচ্ছে। A few moments later. কিছু একটা হবে এরকম করে উইশ করার জন্য। ওইটা ওটা আমি জানি। ওটা কি? ওটা বলিনি আমি। এইটা কি? জুতা রাখ। জুতা রাখ। ও আচ্ছা। বুড়া বুড়া কথা বল। এই গ্লাস ব্রিজে ঢোকার জন্য যে টিকিট কাউন্টারটা সেটা খোলে সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। 2018 সালের নভেম্বর মাস থেকে এই গ্লাস ব্রিজ সবার জন্য খুলে দেওয়া হয়, যেটা 7200 ফিট উঁচুতে অবস্থিত এবং এখান থেকে পাহাড়ের রানী কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে দেখা যায়। ঠিক গ্লাস ব্রিজ যেখানে, তার ঠিক উল্টো দিকে আছে গুরু পদ্মাসম্ভবার একটা মূর্তি, যেটা 137 ফিট উঁচু। গ্লাস ব্রিজ থেকে বেরিয়ে এবার আমরা যাব গুরু পদ্মাসম্ভবার যে মূর্তিটা আছে তার নিচে, যার জন্য আমাদের এই সামান্য কয়েকটা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। এই 137 ফিট উচ্চতাযুক্ত মূর্তির নিচে আছে একটা মনেস্ট্রি। গ্লাস ব্রিজ থেকে বেরিয়ে আমরা জুতো পরতে পারি, আর এই মনেস্ট্রির মানে এই সিঁড়ি ভেঙে উপরে ওঠা পর্যন্ত আমরা জুতো পরেই উপরে উঠতে পারি। মনেস্ট্রিতে ঢোকার আগে জুতো খোলার জায়গা আছে, সেখানে আমরা জুতো খুলে মনেস্ট্রিতে ঢুকতে পারবো। প্রত্যেকটা মনেস্ট্রির মতো এই মনেস্ট্রিতেও ক্যামেরা অ্যালাউ নেই, মানে ক্যামেরা নিয়ে তুমি ফটো ভিডিও মনেস্ট্রির ভিতরে ঢুকে করতে পারবে না। এখানে ঘোরাঘুরি হয়ে গেলে আমরা এবার যাব সেম সিঁড়ি ধরে নিচে।
এখানে কোথাও না কোথাও প্যারাগ্লাইডিং হয়, যেটা আকাশের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি। दादा अभी होटल जाएंगे ना? होटल हाँ भूख लगी। हाँ फाइनल अभी खत्म, उसके बाद होटल जाएगा। যখন এখান থেকে বেরাই তখন প্রায় দুপুর 2:30। এখানেও কার পার্কিং এর জন্য 30 টাকা নেয়। সেই টাকা দিয়ে আমরা এবার যেখানে যাব সেটা হচ্ছে আমাদের হোটেল, যেখানে আমরা আজকে দুপুরের লাঞ্চটা সারবো। হোটেলে পৌঁছাতেও খুব একটা সময় লাগেনি আমাদের। গাড়ি থেকে লাগেজ নামিয়ে আমরা ড্রাইভার দাদার সঙ্গে কথা বলি এক্সট্রা সাইট সিন যেগুলো আছে সেগুলো করিয়ে দেওয়ার জন্য, যার জন্য আমাদেরকে এক্সট্রা পে করতে হবে। এক্সট্রা সাইট সিনের মধ্যে অন্যতম একটা লোকেশন হচ্ছে নাথুলা পাস। এছাড়া আরো বেশ কয়েকটা লোকেশন আছে যেগুলো তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পেয়ে যাবে যে কোন কোন লোকেশনগুলোতে আমরা গেলাম, ঘুরলাম। প্রায় 3:30 4টার দিকে আমরা দুপুরে লাঞ্চ করি, যেটা ট্যুর প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল। হোটেলের ব্যালকনি থেকে এরকম সুন্দর একটা ভিউ পাওয়া যায়। রুমে এসে ফ্রেশ হয়ে যখন আমি বেরাই তখন অলরেডি অন্ধকার হয়ে গেছে। রুমগুলো বেশ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, আর রুমগুলো বেশ বড়। হোটেলের বাইরে নেপালি গান চলছে, সাথে বনফায়ারের ব্যবস্থা করছে দেখলাম। গান মিউট না করলে এখানে কপিরাইট খেয়ে যাব, তো আমার কপিরাইট খাওয়ার কোনো শখ নেই, তাই মেন ভিডিওর মিউজিকটা মিউট করলাম। বনফায়ারটা ওরা নিজেরাই করছে, তো আমরা ওটাকে দেখে নিচে চলে যাই। আর যেটা দেখার পরে হোটেলের লোকেরা আমাদের জন্য চেয়ার এনে দেয়, আমরা সেখানে আরামসে বসি। আর ওদিকে বক্স যেখানে বাজছিল, এই হোটেলে কাজ যে দুটো মেয়ে করে তারা দেখছি ভাই বিন্দাস বক্সের তালে তালে নেচে যাচ্ছে। আমার মা, দাদু, দিদা এরা কেউ রুম থেকে বেরোয়নি, কারণ ঠান্ডা এখানে বেশ ভালোই ছিল। মানে আমাদের লোকেশন থেকে এখানে ঠান্ডাটা বেশ ভালোই থাকবে, তো সেই অনুযায়ী রুম থেকে বেরায়নি ওরা। আমরা বনফায়ারের সামনে বসেই ছিলাম, হঠাৎ দেখি আমার মা বেরিয়ে আসে নাচবে বলে। আর যেহেতু আমরা দিওয়ালির সময় গিয়েছিলাম, মানে 21 অক্টোবর মানে দিওয়ালির টাইম, তো সেই জন্য হোটেলের যে ওনার ছিল তার বাবা আমাদের জন্য নিয়ে আসে সেল রুটি। এই সেল রুটিটা একমাত্র দার্জিলিং, কালিম্পং, সিকিমেই খুব ফেমাস। যখন ওকেশন হয়, ওকেশনের সময় স্ন্যাক্স হিসাবে এটাকে বানানো হয় এবং খাওয়া হয়। বাইরের দিকটা ক্রিস্পি হলেও ভেতরে বেশ সফট আর একদম হালকা সুইট একটা ফ্লেভার। আর এর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে চালের গুঁড়ো। কত করে বললাম একটু নাচতে, নাচলো না। জিম্মা তুমি এত নাচো, এটা এরকম রসকসবিহীন বাচ্চা কেন? মাকে দু প্যাক খাবি তো তারপর দেখবি না। যাই হোক, এই করে আজকের দিনটা কেটে গেল। এবার খেয়ে দিয়ে ঘুমাবো। সো টাটা।